কমপ্লিট শাটডাউন সহ সব রকমের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং এতে সরকার এবং ব্যবসায়ী নেতা যারা আছেন তাদের যে অনুরোধ, তাদের অনুরোধের কারণে কিন্তু তারা এই কাজটি করেছেন। আমরা একটু চিটাগাং কাস্টমস হাউসের সামনে যাব, সেখানে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ আছেন। সেখানকার কি অবস্থা, কর্মব্যস্ততা শুরু হয়েছে কিনা? তারা তো তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে নিয়েছে, এখন সেখানে কি রকম অবস্থা দেখছেন? ধন্যবাদ কবিতা। যে দেশের যে একটি বড় ক্ষতি হতে চলেছিল, অর্থাৎ রাজস্ব যে আহরণ সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তবে সুখবরটি হচ্ছে গতকাল সন্ধ্যা থেকেই কাস্টমস কর্মকর্তারা যোগ দিয়েছেন এবং গতকাল আমরা দেখেছি 3টি অবরোধে ওনারা কাজ করেছেন পুরোদমে, এবং আজকে সকাল থেকে দেখেছি চট্টগ্রামের যে 21টি অবরোধ রয়েছে বাইরে সবগুলোতে কাস্টমস কর্মকর্তারা যোগ দিয়েছেন। আর গতকাল একটি চিত্র হচ্ছে, সেটি হচ্ছে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে 40,722 টিউএস কন্টেনার কিন্তু জমা হয়ে গিয়েছিল এবং মাত্র 139 টিউএস কন্টেনার কিন্তু ডেলিভারি হয়েছে। অর্থাৎ একটি এমন একটি অবস্থার দিকে যাচ্ছিল, কোনোভাবেই এই রাজস্ব আহরণ হচ্ছিল না, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, কাস্টমস কর্মকর্তারা চেয়ারে ছিল না। তবে আজকের যে বলছি, গতকাল সন্ধ্যা থেকে কর্মকর্তারা একযোগে কাজ শুরু করায় সেই স্থবিরতা কেটে উঠেছে। আজকে থেকে আমরা দেখেছি যে ডেলিভারি হচ্ছে। অর্থাৎ গতকাল যে 3টি জাহাজ কিন্তু শুধু পণ্যভর্তি কন্টেইনার না আসার কারণে কিন্তু ডেলিভারি করতে পারেনি, অর্থাৎ জাহাজগুলো বন্দর ছাড়তে পারেনি। তবে সেই সুখবরটি হচ্ছে যে যেহেতু গতকাল সন্ধ্যা থেকে অবরোধের কাজগুলো শুরু হয়েছে, এখন বিল অফ এন্ট্রি হচ্ছে, অর্থাৎ বন্দরের এবং কাস্টমসের কর্মকর্তাদের কাজের কারণে যে দুজনের যে সমন্বয় সেটি কিন্তু শুরু হয়েছে। যার কারণে চট্টগ্রামের এখন যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ যে কাস্টমসের যেহেতু অ্যাক্টিভ হয়েছে, সাথে সাথে বন্দরও কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অবশ্য এখানকার এখনকার যে অবস্থা রয়েছে, আমরা যদি এখানকার কিছুক্ষণ আগে একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি কাস্টমসের, তো আমরা জানতে চেয়েছিলাম আসলে এই যে একটি অচল অবস্থা এটি কেন আসলে হয়েছে। তবে ওনারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিসিএস ক্যাডারের দুটি সংঘর্ষ, অর্থাৎ যারা এনবিআর থেকে আসছেন তারাও বিসিএস ক্যাডার এবং যারা কাস্টমসের এখানে যে মেম্বার পর্যায়ে রয়েছেন তারাও বিসিএস ক্যাডার। অর্থাৎ এই বিসিএস ক্যাডার এবং ওইখানকার যারা এনবিআর থেকে আসেন সেই বিসিএস ক্যাডার, এই দুজনের সংঘর্ষের কারণে আসলে মূলত এই এত বড় একটি রূপ নেয় আসলে সব মিলে। তবে যেহেতু ক্যামেরার সামনে বলতে চাইনি, তারপরেও সুখবরটি হচ্ছে যে যেহেতু একটি নির্দেশনা জারি করা হয়েছিল, তারপরে আমরা দেখেছি গতকাল সন্ধ্যা থেকে কাস্টমস হাউসের কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি বন্দরের যে উঠানামা, হোম ডেলিভারি সবকিছু কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আপাতত কাস্টম হাউস থেকে যে বন্দর এবং কাস্টমস নিয়ে যে এনবিআর যে স্থবিরতা ছিল, এ নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।